আজ কিন্তু চলে এসেছি কলকাতার একটা ফেমাস ধাবায় খাওয়া দাওয়া করতে দুপুরে। তো ফার্স্টে আমাদের নিয়েছিলাম দুটো এরকম থালি। তা আমরা কিন্তু নিয়েছিলাম এগ থালি, যেটা ডাবল এগ থালি। একসঙ্গে নিয়েছিলাম দুটো ডিম, আমরা দুজনে শেয়ার করে নিয়ে নেব। এরকম পাঁপড় ছিল, ভাত ছিল, তার সঙ্গে ছিল ডাল, আর তার সঙ্গে ছিল গাটিয়ার তরকারি। আর তোমাদের সঙ্গে মেনু কার্ডটা চটজলদি শেয়ার করে দিলাম। এখান থেকে তোমরা চাইলে প্যাকেজিং করেও নিয়ে যেতে পারো। প্যাকেজিং পার প্যাকেজ বোধহয় 10 টাকা করে। আর এই হোটেলটা, এটা হোটেল বলা ভুল, ধাবা, অনেকেই তোমরা চেনো, এয়ারপোর্ট ধাবা, খুবই ফেমাস। তবে এটা কিন্তু মাইকেলনগর না, মাইকেলনগরের পাশেই হচ্ছে এয়ারপোর্ট ধাবা, যেটা অনেক পুরনো ধাবা। এখানের কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। ডাল দিয়ে আলু ভাজা দিয়ে প্রথমেই খাচ্ছিলাম, ঘরোয়া খাবার, একদম ভালো স্বাদ। আর সবথেকে যেটা মেন ব্যাপার হচ্ছে, এই পাইস হোটেলগুলোর একটা ভালো কি জিনিস, দামি হোটেলগুলোর থেকেও এগুলোর খাবার একদম টাটকা পাওয়া যায়। এখানে বহু মানুষ খাচ্ছে। আর দেখো, আমরা কিন্তু নিয়েছিলাম এরকম একটা মাটন, আর এক্সট্রা রাইস নিলে পার রাইস মানে এরকম পার প্লেট হচ্ছে 10 টাকা করে। রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই থাকে। চলো এবার গাটিয়ার তরকারিটা দিয়ে একটুখানি খেয়ে দেখা যাক। আর তোমাদের যেটা বলছিলাম, এখানকার খাবার দাবার কিন্তু খুব টাটকা হয় এবং খাবারের কিন্তু স্বাদও ভীষণ ভালো হয়। মাইকেলনগরেও যেমনি খাবারের স্বাদ অসাধারণ, আমার তো ভীষণ ভালো লাগে। এখানেও কিন্তু খাওয়া দাওয়া করে আমার দারুণ লাগলো। আর ডিমটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, বিকজ অনেকে হয় ডিমটাকে খুব কড়া ভাজা করে, কিন্তু এই হালকা কড়া ভাজা করে ডিমের যে কারিটা হয় সেটা কিন্তু দারুণ লাগে। আর আমি যতটা দেখে মনে করছিলাম যে ডিমটা ওই হালকা কড়া ভেজে পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছিল। আশা করি ডিমের কারিটা ভালো হবে। ও তো খেয়ে বললো হ্যাঁ খুব ভালো হয়েছে। চলো দেখা যাক। আর মাটনটা কিন্তু অনেক স্পাইসি, যতটা আমি দেখে বুঝতে পারছি। ডিমের কারিটা খেয়ে তোমাদের জানাই কেমন হয়েছে। ডিমের কারিটা কিন্তু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভীষণ সুন্দর লাগছিল, আর ভীষণ সুন্দর ঘরোয়া রান্না টাইপের, খুব একটা বেশি রিচ না, কিন্তু বেশ সুন্দর স্বাদ। আর হয় কি, এনারা কিন্তু কোনো মাস্টার্ড গ্রেভি ইউজ করে না, যেটা সত্যি সব থেকে বেশি ভালো। তবে মাটন কষাটাতে আমি যেটা দেখছিলাম, এরকম ছোট ছোট লঙ্কার কুচি। নর্মালি আমাদের কিন্তু বাঙালি কোনো মাটন কষাতে এরকম লঙ্কার কুচি থাকে না। এই লঙ্কার কুচি থাকার দরুন আমার তো মনে হচ্ছে এটা ভীষণ ঝাল হবে, এবং যেটা ভাবা সেটাই ঠিক, মারাত্মক ঝাল। মাটন এত ঝাল খাওয়া যায় না, এতে মাটনের যে স্বাদটা সেটা কিন্তু মেরে যায়, বিকজ প্রচণ্ড স্পাইসি হয়েছিল। এই ছোটো ছোটো লঙ্কার দানা এক একটা বাইটে মানে একসঙ্গে এরকম কুচি 3-4টে যাচ্ছিলো মুখে। আর এমনিও তো প্রচণ্ড গরম, তো এই এত গরমে এত ঝাল জাস্ট নেওয়া যাচ্ছিল না। এমনি কিন্তু মাটনটার কোয়ালিটি খুব ভালো, মাটনের গ্রেভিটাও ঠিকঠাক ছিল, কিন্তু প্রচণ্ড বেশি স্পাইসি আর অনেকটা বেশি মশলাদার ছিল। আদারওয়াইজ খাওয়া দাওয়া কিন্তু এখানে খুবই ভালো। আর সবথেকে এখানে বসে মজা যেটা লাগে, এরকম ফ্লাইট নামে ওঠে, নানান রকমের ফ্লাইট যায়, দেখতে দেখতে খেতে কিন্তু বেশ মজা লাগে। আমরা যখন গেছিলাম দুপুরে বেশ ভিড় ছিল। তোমরা কিন্তু কখনো চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো, খুবই ভালো।